একটি ছোট্ট গ্রামে আসিফ ও রাশেদ নামে দুই বন্ধু বাস করত। তারা ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করত, একসঙ্গে স্কুলে যেত এবং সব কিছুই তারা একসঙ্গে করত। তবে তাদের স্বভাব ছিল সম্পূর্ণ বিপরীত। আসিফ ছিল খুবই ধার্মিক, শৃঙ্খলাবদ্ধ এবং সদালাপী। সে নিয়মিত নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত এবং মসজিদের ইমামের কাছ থেকে ইসলামের জ্ঞান অর্জন করত। সে বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করত। অন্যদিকে রাশেদ ছিল বেপরোয়া ও অবাধ্য। সে নামাজ পড়তে চাইতো না, মিথ্যা বলতো, কখনো কখনো চুরিও করত এবং খারাপ সঙ্গীদের সঙ্গে সময় কাটাতো। তার বাবা মা তাকে অনেকবার ভালো পথে আনার চেষ্টা করলেও সে কোনোদিন গুরুত্ব দিত না। সময়ের সঙ্গে সঙ্গে তারা বড় হলো। আসিফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো এবং পড়াশোনার পাশাপাশি ধর্মীয় অনুশীলন চালিয়ে গেল। সে তার সময়ে দান, সৎকা, গরিবদের সাহায্য করা এবং আল্লাহর পথে চলার জন্য ব্যয় করত। অন্যদিকে রাশেদ সম্পূর্ণ ভিন্ন পথে চলে গেল। সে টাকা পয়সা উপার্জনের জন্য হারাম পথে হাঁটল, সুদ, ঘুষ, প্রতারণা ইত্যাদিতে জড়িয়ে পড়ল। রাতভর নেশা করত, বাজে সঙ্গ দিত আর দিন দিন তার হৃদয় কঠিন হয়ে উঠছিল। একদিন আসিফ তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। সে বলল, রাশেদ, তুমি এই ভুল পথ ছেড়ে দাও। আমরা তো একই সঙ্গে বড় হয়েছি। আমি জানি তুমি ভালো মানুষ, কিন্তু তোমার এই কাজগুলো তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রাশেদ হেসে বলল, দোস্ত, জীবনটা উপভোগ করতে দাও। নামাজ, রোজা এসব বুড়ো বয়সে করব। এখন আমার অনেক টাকা, আরাম আয়েশ আছে, পরে সময় হলে সব ঠিক করে নেব। রাশেদের কথা শুনে আসিফ খুবই কষ্ট পেল, কিন্তু বুঝতে পারল যে রাশেদ নিজের পথ নিজেই বেছে নিয়েছে। কিছু বছর পর রাশেদ একদিন হঠাৎ সড়ক দুর্ঘটনায় মারা গেল। তার মৃত্যু এতটাই আকস্মিক ছিল যে সে তওবা করারই সুযোগ পেল না। কয়েক বছর পর আসিফও ইন্তেকাল করলো। মৃত্যুর পর তারা দুজনই আল্লাহর দরবারে হাজির হলো। মহান আল্লাহর সামনে যখন তাদের আমলনামা পেশ করা হলো, তখন দেখা গেল আসিফের আমলনামা নেক আমলে ভরপুর আর রাশেদের আমলনামা পাপ দিয়ে ভরা। আল্লাহ তখন আদেশ দিল, আসিফ, তুমি আমার দেওয়া পথ অনুসরণ করেছো, তাই তোমার জন্য জান্নাত নির্ধারিত হলো। আর রাশেদ, তুমি আমার আদেশ অমান্য করেছো, তাই তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। ফেরেশতারা রাশেদকে ধরে নিয়ে যেতে লাগলো জাহান্নামের দিকে। সে তখন ভয় পেয়ে গেল এবং চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাকে আরেকটি সুযোগ দিন। আমি এবার ভালো মানুষ হব, আমি নামাজ পড়ব, আমি আর পাপ করব না। কিন্তু তখন এক কঠিন আওয়াজ এলো, তোমাকে তো দুনিয়াতে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তুমি শোনোনি। আজ আর কোনো সুযোগ নেই। জাহান্নামে প্রবেশের পর রাশেদ দেখল বিশাল আগুনের সাগর, যেখানে অসংখ্য মানুষ আগুনে জ্বলছে, আর্তনাদ করছে। সেখানকার আগুন পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি ভয়ঙ্কর। জাহান্নামের খাদ্য জাক্কুম গাছের ফল, যা গলায় কাটার মতো বিঁধে যায়, আর পানীয় দেওয়া হচ্ছে ফুটন্ত পানি ও পুজ। রাশেদ তার কষ্ট সহ্য করতে পারছিল না। সে কাঁদছিল, সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারছিল না। অন্যদিকে আসিফ জান্নাতে প্রবেশ করলো। সেখানে সে প্রশান্তির মধ্যে বাস করছিল। বেহেশতের ঠান্ডা বাতাস, স্বচ্ছ নদী, সুগন্ধি ফুল, সুন্দর বাগান সবকিছুই ছিল জান্নাতে। একদিন সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমার বন্ধু রাশেদ কোথায়? আমি তাকে দেখতে চাই। আল্লাহ তাকে জাহান্নামের দৃশ্য দেখালো। সে দেখলো তার প্রিয় বন্ধু রাশেদ আগুনের মধ্যে জ্বলছে, আর্তনাদ করছে, পানি চাইছে, কিন্তু তাকে ফুটন্ত পুজ দেওয়া হচ্ছে। রাশেদ চিৎকার করে বলল, আসিফ, আমার বন্ধু, আমাকে একবার সাহায্য করো, আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করো। আসিফ খুবই কষ্ট পেল, কিন্তু তখন এক কঠিন আওয়াজ এলো, পাপীদের জন্য ক্ষমার আর কোনো সুযোগ নেই। তারা দুনিয়াতে অবহেলা করেছে, এখন তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করতে হবে। আসিফ জান্নাতে শান্তিতে থাকলেও তার বন্ধুর জন্য মন কষ্টে ভরে গেল। সে ভাবল, যদি রাশেদ তার কথা শুনতো, তাহলে হয়তো আজ সে জান্নাতে থাকতো।